গ্রামে জোরে বৃষ্টি হচ্ছিল। আকাশে কালো মেঘ ঢেকে গেছিল আর হাওয়াও জোরে জোরে চলছিল। রামু আর শ্যামু কাঠের ছাদের নিচে দাঁড়িয়েছিল। ঠান্ডার কারণে দুজনে খুব কাঁপছিল আর ওদের চেহারা উদাস দেখাচ্ছিল। ওদের কাপড়ও বৃষ্টিতে একটু ভিজে গেছিল। শ্যামু, এত ঠান্ডা হাওয়া বইছে, আমার তো হাড় কেঁপে যাচ্ছে ভাই। এই বৃষ্টিতে একটু গরম গরম ফুলুরি যদি পেতাম, মজা হতো। কিন্তু এই বৃষ্টিতে ফুলুরি কে বানাবে ভাই? বাড়িতে তো খালি শুকনো রুটি পড়ে আছে। এই বৃষ্টির জন্য তো পেটেও ছুঁচো ডং মারছে ভাই। ছুঁচো না ভাই, আমার পেটে তো পুরো হাতি ঘোড়া দৌড়াদৌড়ি করছে ভাই। একটু কিছু করতে হবে ভাই, নাহলে এই ঠান্ডা হাওয়াতে না শুধু হাওয়া খেয়েই আমাদের সারা রাত বসে থাকতে হবে। চলো রামু, আগে তোমার বাড়িতে যাই, ওখানে বসে বসে ভাবি। এখানে দাঁড়িয়ে থাকলে না ফুলুরির আগে আমাদেরই নিমোনিয়া হয়ে যাবে। রামু আর শ্যামু নিজের মাথায় ছাতা ধরে আর রামুর ঘরের দিকে যাচ্ছিল। রামু আর শ্যামু ঘরে এসে চারপাইতে এসে বসলো। তখনই চম্পা সেখানে এসে পৌঁছালো আর দুজনকে বসে থাকতে দেখলো আর ওদের দিকে রেগে গিয়ে তাকালো। তোমরা দুজনে এখানে রাজার মতো বসে আছো। বাইরে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, ছাদ দিয়ে জল পড়ছে, আর তোমাদের দুজনের শুধু গল্পই করতে হবে। আরে চম্পা, রাগ করছো কেন? আমি শুধু এইটুকু বলছিলাম যে এত সুন্দর আবহাওয়া, একটু তোমার হাতের ফুলুরি পেতাম, কি ভালো হতো বলো তো। আচ্ছা, পাকোড়া খাবে লাট সাহেবরা? ঘরে বেসনের একটা দানাও নেই আর সবজির নামে শুধু আলোই বেঁচে আছে। এই বৃষ্টিতে শুকনো কাঠ আমি কি করে আনবো চুলা জ্বালানোর জন্য? বৌদি, আমরা যদি বাইরে থেকে কোনো খাবারের ব্যবস্থা করি, আপনি কি বানিয়ে দেবেন? আমাদের কাছে একটা নতুন রাস্তা আছে। তোমরা দুজনে প্রথমে কিছু খুঁজে আনো, তারপর কথা বলো। খালি পেটে বড় বড় কথা বলো না, আমার অন্য কাজও করতে হবে। রামু আর শ্যামু একে অপরকে দেখলো আর দুজনে হাসলো, যেন ওরা কিছু একটা জানে। কিছুক্ষণ পর বৃষ্টি একটু হালকা হয়ে গেল। রামু আর শ্যামু গ্রামের বড় বট গাছের দিকে এগিয়ে যাচ্ছিল। দুজনে গাছের চারপাশটা মন দিয়ে দেখছিল। তখনই শ্যামুর নজর গাছের গোড়ার পাশে জন্মানো তাজা জংলি মাশরুমের গোচ্ছার দিকে গেল। রামু, ওই দেখ কতগুলো সাদা সাদা মাশরুম গজিয়ে আছে। আমাদের কাজ তো হয়ে গেল গুরু। সুন্দর মাশরুম, এর ফুলুরি যা খেতে লাগবে না, ও বাগুল চাটতে থাকবে ভাই। চলো চল ভেঙে নি তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি কর। কিন্তু একটা কথা ভাব, চম্পা বৌদি কিন্তু একদম মানা করেছিল যে ওর কাছে কিন্তু শুকনো কাঠ নেই, মাশরুম দিয়ে ফুলুরি আর কি করে বানাবে। কথা তো তুই ঠিকই বলছিস ভাই। পুরো গ্রামে এখন শুধু একটাই মানুষ যে এই ভেজা আবহাওয়ায় যা কিছু করতে পারে, কিন্তু ওর কাছে যেতে না একটু ভয় লাগছে। তুমি পেটুরামের কথা তো বলছো না? আরে ভাই, ও তো খাবারের ব্যাপারে একদম জম বা রাক্ষস। উঠোনে ছাদের নিচে একজন ভারী শরীরের লোক দাঁড়িয়েছিল। তার চমকদার গোঁফ ছিল আর চেহারায় অনেক হাসি ছিল। এই লোক আর কেউ নয়, পেটুরাম ছিল। পেটুরাম, যার গোঁফ চমকদার, কড়াই শক্তিশালী আর মাথায় চলে অদ্ভুত রান্না তৈরি করার মশলা। ওর হাতে লোহার ভারী কড়াই ছিল। আকাশ থেকে বইছে পানি আর আমার ভেতরে হচ্ছে খাবার জবানি। আজকে এমন কিছু একটা বানাবো যে পুরো গ্রাম মনে রাখবে। পেটুরাম লোহার কড়াই উনুনের উপর রাখলো আর সেটা জ্বালানো তৈরি শুরু করে দিল। অন্যদিকে রামু আর শ্যামু হাতে মাশরুমের ঝুড়ি নিয়ে চলছিল আর পেটুরামের ব্যাপারে কথা বলছিল। রামু, আমার না পেটুরামের কাছে যেতে না খুব ভয় করে। আগের বারও লাউয়ের ক্ষীরের ভেতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল ভাই, সবাইকে খাইয়ে দিয়েছিল। ও সবাই জলই খাচ্ছিলাম মাছের মতো, আমারও মনে আছে ওই দিন। কিন্তু শ্যামু, ওর রান্নাও তো ভালো করে। ও যাই আজগুবি বানাক না কেন, খেতে তো ভালোই হয় বল। আর এই খিদের কি করি? তুই ঠিক বলছিস ভাই, এই সময় পেটুরামই আমাদের আসল রাস্তা। ওর কাছে বড় উনুন, এরকম একটা আবহাওয়ায় ও সবসময় কিছু না কিছু বানাতে থাকে।
দেরি করছি কেন? একটু মনে বুকের পাটা রাখো আর এই মাশরুমটা নাও আর একদম সোজা পেট্রোমের বাড়িতে চলো। দুজনে চলতে চলতে পেটুরামের দরজার কাছে এসে পৌঁছালো। পেটুরাম নিজের উঠোনে খাবার বানানো শুরুই করতে যাচ্ছিল, তখনই ও নিজের ঘরের বাইরে থেকে কোনো পায়ের আওয়াজ শুনতে পেল। কে আছে ওখানে? তখনই রামু আর শামু আস্তে আস্তে ওর বাড়িতে এলো। পেটুরাম ওদের দেখে উৎসুক হলো, আবার খুশিও হলো। রামু, শামু, তোমরা এখানে কি করছ? আর এই ছোট্ট পত্রিতে কি এনেছ? পেটুকরাম দাদা, আমরা আপনার জন্য একটু একদম ভালো ভালো বড় বড় একদম মাশরুম তুলে এনেছি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম সারা গ্রামের সব থেকে ভালো রান্না তো তুমিই করো, তাই এই মাশরুমগুলো তোমার কাছেই নিয়ে এলাম। মাশরুম? বাহ, আজকে তো তোমাদের দুজনকে নিজের হাত দিয়ে রান্না করা বিশেষ মাশরুম খাওয়াবো। কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না। রামু আর শামু একে অপরের দিকে সন্দেহের নজরে দেখলো। পেটুরাম পুরো বিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ও জলের বাসন আনলো আর তাজা মাশরুম তার মধ্যে ঢেলে ভালো করে ধুতে লাগলো। রামু আর শামু সেখানেই দাঁড়িয়েছিল। পেটুরাম ওদের দিকে তাকালো। এই তোমরা দুটো ওইদিকে কি কথা বলছ? পালানোর চেষ্টা করবে না। আজকে এই মাশরুমের ফুলুরিতে এমন মশলা দেব না, কেউ ভাবতেই পারবে না। আবার নতুন মশলা? দাদা, এর ভেতরে একটু বেশি এক্সপেরিমেন্ট করবেন না। হ্যাঁ, আমরা সিধা সাদা মানুষ তো, এমনি ফুলুরি খেয়ে নেব। চুপ করো। পেটুরাম যা বানায় ওটা ইতিহাস লেখে। আমি এই বেসনের ঘোলের ভেতরে একটু পেশা তেঁতুল দেব আর একটু গুড় দিয়ে দেব। রামু আর শামু ভয় পেয়ে গেল। দুজনেই একে অপরকে দেখলো, যেন ওরা বুঝতে পারছিল না যে কি হবে। পেটুরাম একটা বাটিতে বেসন মেলানো শুরু করলো, তারপর সেখানে নুন, মির্চি আর ইমলি গুড়ের রস দিল। এই ঘোলের গন্ধ শোকো, কি সুন্দর নাকে সুসুরে দিচ্ছে না? যখন গরম তেলে যাবে তারপরে লাফিয়ে লাফিয়ে তা তোমাদের কোলে আসবে। কিছুক্ষণ পর পেটুরাম একটা বড় কড়াইয়ে তেল গরম করলো। তেল গরম হতেই ও বেসনে লেপটানো কাটা মাশরুম সেটাতে ফেলতে লাগলো আর ভালো গন্ধ বেরোতে লাগলো। তখন চম্পাও সেখানে এসে পৌঁছালো। আরে বাহ, এই মিষ্টি গন্ধটা কিসের? পেটুরাম বাবু, আপনি কি বানাচ্ছেন? এসো চম্পা মা, এসো। দেখো, আজকে আমি মাশরুম দিয়ে ফুলুরি বানাচ্ছি। হ্যাঁ, এই দৃশ্য তো দেখার মতন। চম্পা, এসো না। ইনি এই ফুলুরির ভেতরে গুড় আর তেঁতুল দিয়েছেন। আমাদের তো মরবো কি বাজবো যাই না। কথা বলার সময় শেষ, চলো ভালো করে বসা, আমি গরম গরম দিচ্ছি। কিছুক্ষণ পর সবাই সেখানে রাখা চারপাইতে গিয়ে বসলো। ওদের মনে একটু ভয়ও ছিল আর উৎসাহ। পেটুরাম প্লেটে ভর্তি গরম গরম মাশরুমের পাকোড়া এনে সবার সামনে খেতে দিল। চলো সবাই একটা একটা পকোড়া তোলো। ও না, বাইরে শুনবো না। তিনজনের চিন্তায় পড়ে গেল যে এর স্বাদ কিরকম হবে। তারপরেও ওরা একটু অস্বস্তিতে একটা একটা পকোড়া ওঠালো আর একটা ছোট টুকরো খেলো। টুকরো খেতেই ওদের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো। পেটুরাম বাবু, বাইরে থেকে এত খাস্তা, ভেতর থেকে মাশরুম নরম, গুড় আর তেঁতুল, ওহ কি স্বাদ! উফ, কামাল করেছেন আপনি। সারা জীবনে আমি এরকম পকোড়া খাইনি। থুড়ি ফুলুরি। হ্যাঁ পেটুরাম বাবু, আপনার গুণের তো কোনো জবাবই হয় না। এই বৃষ্টির মরশুমে এই গরম টকঝাল মিষ্টি পাকোড়া আমার সত্যি হৃদয় জিতে নিয়েছে। আমাকে আরেকটু দিন না। তোমরা সবাই দেখলে, বলেছিলাম না আমি একবার কড়াই চড়ালে কোনোদিন খাবার খেতে খারাপ হয় না। খাও খাও, পেট ভরে খাও। আমি তো ভেতরে এখনো অনেক বানিয়ে রেখেছি। ওরা সবাই মিলে পকোড়ার আনন্দ নিল। হালকা বৃষ্টিতে সবাই কথা বলতে লাগলো আর সবাই মিলে মাশরুম পকোড়া খেতে লাগলো। এইভাবে ওদের দিনটি শেষ হলো। আর কিছুদিন পর হালকা বৃষ্টিতে ঠেলা গ্রামের চৌপালে এসে দাঁড়ালো। ঠেলা অদ্ভুত আলো আর অদ্ভুত রঙে সাজানো ছিল। এই ঠেলা আর কারণ নয়, পেটু
পেটুরামের ছিল। এসো এসো, পেটুরামের অদ্ভুত মাশরুম ফুলুরি খাও। খেতে কি সুন্দর আর পুরো সন্তুষ্টি। তখনই রামু আর শামু সেখান দিয়ে যাচ্ছিল। ও পেটুরামের নতুন ঠেলা দেখলো আর হাসতে হাসতে ওর কাছে এলো। আরে বাহ, আপনি খাবারের ঠেলা লাগিয়ে আমাদের কি ভালো করলেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি দেখবেন পেটুরাম ভাই, আপনার দোকান না খুব শিগগিরই চলে যাবে। সারা গ্রামের লোক আপনার মাশরুম ফুলুরি খেতে আসবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দিন না, একটা প্লেট দিন না। কত একটা প্লেট? হাফ 500 এক আর পুরো 1001। কি এত দাম? শামু, তুই না ঠিক বলেছিলি, ও আসবে তো সত্যি, স্বাদের জন্য না, এই পাগলটাকে দেখতে। তোমরা দুই বেল্লিক আমার মজা ওড়াচ্ছ। পেটুরাম ওদের কথা শুনে নিল আর হাতে হাতুড়ি নিয়ে ওদের পেছনে দৌড়ে গেল। রামু শামু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর এর সাথেই কাহিনী সমাপ্ত হলো।